নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতেই একাদশ ভাবে অর্থাৎ লাভ ভাবে দেবগুরু বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনাদের রাশির ওপর শনির ঢাইয়ার যে প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছিল, 29 মার্চ 2025 তার পরিসমাপ্তি হতে দেখা গেছে। সুতরাং এই সময় বৃহস্পতির এই লাভভাবে অবস্থান হবার কারণে কর্কট রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা, যাদের দীর্ঘদিন ধরে বিবাহের কোন সম্বন্ধ চলছে অথচ সম্বন্ধ স্থির হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে শনি ও রাহুকে একত্রে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দুটি ক্রূর গ্রহ রাশির ভাগ্যভাবে অবস্থান হবার কারণে এই সময় কাজকর্ম সম্পন্ন হবার ক্ষেত্রে কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় পূর্ব পরিকল্পনা মাফিক যদি সঠিক ডিসিশন নিয়ে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে 3রা এপ্রিল মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, নিচস্থ হবে। নিচস্থ মঙ্গলের প্রভাব রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে এই সময় পেটের কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে হঠকারী ভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতাও এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। হঠকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিল রবি গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, যার কারণে বলা যেতে পারে যে 13ই এপ্রিলের পর থেকেই কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিন ধরে যারা কর্মক্ষেত্রে ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে পলিটিক্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে, এই বিষয়েও খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর, মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সময় ব্যবসায়িক স্থলে কিছু কিছু ক্ষেত্রে প্রসার বৃদ্ধিও হতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব আই ভাবে তাকে গোচরে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির গোচরে একাদশ ভাবে অবস্থান হবার কারণে এই সময় নিয়মিত অর্থ আসতে দেখা যাবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়।
এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। বৃহস্পতির শুভ দৃষ্টি রাশির পঞ্চম ভাবের উপর থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকেও লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সন্তানের দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির ভাগ্যভাবে রাহুর সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 3রা এপ্রিল থেকে মঙ্গলকে নিচস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। মঙ্গলের পুরো মাস দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। মঙ্গলের দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। দাম্পত্য জীবনে এই সময় দূরস্থানে যাত্রার সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে 3রা এপ্রিল থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির শুভ দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। ভাগ্য কি থাকতে চলেছে? ভাগ্যভাবে শনি ও রাহুকে একত্রে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সম্পন্ন হবার বিষয়ে কিছুটা বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। এই সময় পরিশ্রম অধিক মাত্রায় বৃদ্ধি করা উচিত। পরিশ্রম দ্বারাই এই সময় সফলতা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।